Assalamu alaikum. A very good morning to all of you. How are you all? Hope you all are fit and fine. I'm also fine by the grace of Almighty of Allah. স্পোকেন ক্লাস 1 এ আমরা আলফাবেট নিয়ে আলোচনা করেছিলাম শুদ্ধ উচ্চারণের জন্য। আজ আমরা আলোচনা করব 7 ডেজ ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে 7 দিনের নাম আমরা কিভাবে সঠিকভাবে উচ্চারণ করব সেটি আজ আমরা দেখব। লেটস গেট স্টার্ট। এটা আমরা আগে বলতাম স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। এগুলো বললে হবে না, সঠিক উচ্চারণ আমাদের করতে হবে, যেটি সঠিক উচ্চারণ আছে। এটাকে আমরা বলবো স্যাটারডে, স্যাটারডে, হালকা করে বলবো স্যাটারডে। তারপরে আমাদের আসছে নেক্সট সানডে, আস্তে করে বললে হবে সানডে, সানডে। অর্থাৎ শব্দের শেষে এখানে এ ওয়াই আছে, এ ওয়াই থাকলে এর উচ্চারণ ই হবে। যেমন আমাদের এখানে আছে মানডে, তারপরে আছে এটাকে আমরা টুইসডে বলতাম, এটাকে টুইসডে বললে হবে না, এটাকে আমরা দুই ভাবে বলতে পারি, সেটা হচ্ছে সিউসডে এবং আরেকটা আছে টিউসডে, সিউসডে এবং টিউসডে। এরপর আছে আমাদের, আমরা আগে বলতাম ওয়েডনেসডে, এটাকে ভুল, এটা হবে আমাদের ওয়েডনেসডে, এটা হবে কি ওয়েডনেসডে। তারপরে আছে আমাদের থার্সডে, থার্সডে বলতাম, এটা হবে, এখানে আর এর উচ্চারণ হবে না, থার্সডে। তারপরে আছে আমাদের, এটা ইজি, সেটা হচ্ছে ফ্রাইডে। অর্থাৎ শব্দের শেষে এ ওয়াই থাকলে ই উচ্চারিত হবে, এটা আমরা বলবো ডে। যেমন আমরা যদি আরেকবার দেখি স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে ও সিউসডে, ওয়েডনেসডে, থার্সডে এবং ফ্রাইডে। এভাবে আমরা সঠিকভাবে উচ্চারণ করব। এখানে আমাদের একটি বিষয় জেনে রাখা প্রয়োজন, যদি আর এর পর কনসোনেন্ট থাকে তাহলে সেই আরটি উচ্চারিত হবে না। এখানে স্যাটারডে এর এখানে আর উচ্চারিত হয়নি, কারণ আর এর পর কনসোনেন্ট আমরা দেখতে পাচ্ছি। আর আর এর পর যদি ভাওয়াল থাকে সেক্ষেত্রে সেই আরটি আমাদের উচ্চারণ করতে হবে। সো দ্যাটস ওয়াজ টুডেস ক্লাস। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। অল দ্য বেস্ট।